দীপিকা দীপিকাস কিচেনকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মশলা খিচুড়ি। তবে চলুন শুরু করি। প্রথমে একটা গামলাতে আমি জল গরম বসিয়ে দিলাম। জলটা গরম হতে থাকুক। এখানে সেদ্ধ চাল নিয়েছি, চালটাকে ধুয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। এই পাশে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিয়েছি। মুগ ডালের মধ্যে মুসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালগুলো ধুয়ে নেব। ডালটাও ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। এখানে আমি বড় বড় আলু কেটে নিয়েছি। খিচুড়িতে একটু বড় বড় সাইজে আলু দিলে ভালো লাগে খেতে। নুন একটু দিয়ে দিলাম আলুর মধ্যে। এবারে আলুটাকে লাল লাল করে ভাজবো। কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে লাগলাম। এদিকে চালটাও ফুটে গেছে, দেখুন। ডালটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ঘেঁটে ফুটতে ছাড়বো। এই পাশে ভাতটা হতে থাকুক। আলুগুলো এই পাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, ফুলকপিগুলোও লাল লাল করে ভেজে নেব। ফুলকপিতেও একটু হলুদ নুন দিয়ে ভেজে নেব। খিচুড়ি যখনই বানাবেন যতটুকুন চাল ততটুকুন ডাল দেবেন, দিলেই খিচুড়িটা স্বাদ হবে। ডাল কমে গেলে ভালো লাগবে না, ডাল বেশি হয়ে গেলেও ভালো লাগবে না। এই পাশে আমার দেখুন ডাল চাল সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিয়েছি। আর একটু ঘেঁটে ভালো করে এবারে অর্ধেক অর্ধেক করে ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম, ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এইবারে আমি মশলাটা কষিয়ে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম জিরে। জিরেটাকে লাল লাল করে ভাজা হতে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে 2 চামচ চিনি দিলাম। চিনিটাকেও একটু ভাজা হতে দেবো। দিয়ে এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নিয়েছি। ওর মধ্যে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, নুন, মটরশুঁটি, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাতে একটু জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি, ডাল, চাল সবের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে নেব। ওতে কড়াই ধোয়া জল একটু দিলাম। ভালো করে ঘেঁটে মিশিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জন্য ফুটতে ছাড়লাম। সবার শেষে ধনে পাতা, ঘি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে বন্ধ করে দেব। এবারে
হয়ে গেছে আমার মশলা খিচুড়ি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।